সিরিয়াস কিছু? হ্যাঁ, তা বলা যায়। ওনার একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে। হে ভগবান, তার মানে ওনাকে হাসপাতালে? না, ওকে এখন বাড়ির বাইরে নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়া যাবে না। আপনি বলুন, ওর এখন বিপদ কেটে গেছে তো? হ্যাঁ, তবে কোনো রকমের কোনো টেনশন বা উত্তেজনা ওনার মারাত্মক ক্ষতি হতে পারে। আপাতত বিশ্রামটা খুব জরুরি। ওনাকে সাবধানে রাখবেন। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, যদি বাড়াবাড়ি কিছু হয় ওনাকে দিয়ে দেবেন। কেঁদো না বৌঠান, সব ঠিক হয়ে যাবে। সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে ব্রজ ঠাকুরপো। রোজ ওনার সেবা করছি, নিষ্ঠা ভরে পুজো করছি, কিন্তু কেন কেন এসব? বৌঠান, শক্ত হও, এখন অনেক কিছু সামলাতে হবে। এ কথা বলো না ব্রজ ঠাকুরপো, আমার ভয় করছে। ভয় তো কিছু নেই, ওই বরাবরই শক্ত ভিতের মানুষ। কিন্তু কি লাভ? কি পেলেন উনি এই রাজনীতির খেলায়? এতদিন অভির সঙ্গে সংসার করে তুমি এই কথা বলছো বৌঠান? হ্যাঁ, আমি বলছি কারণ আমার সংসারটা আমার চোখের সামনে ভেসে যাচ্ছে এই রাজনীতির খেলায়, এই নোংরা খেলায়। যে রাজনীতিকে তুমি নোংরা বলছো বৌঠান, ভুলে যেও না সেই খেলাটাই অভির সবচাইতে বড় নেশা। রাজনীতি ও রক্তে মিশে গেছে। কিছু মনে করো না বৌঠান, অভির এই আজ অবস্থার জন্য তোমরাও কম দায়ী নও। আমরা দায়ী মানে? কেন নাটক করছো? আমি খুব ভালো করে জানি তোমরা সবাই দুর্গাকে হেল্প করেছো, তাহলে কোনোদিনই ওরা বেঁচে এখান থেকে বেরোতে পারতো না। তোমাকে আরো একটা কথা বলি বৌঠা, এতকাল অভি জিতে এসছে রাজনীতির ময়দানে, কিন্তু হঠাৎ করে সেদিনের দুর্গা যদি তোমাদের আশকারায় অভিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জিতে যায়, তাহলে কি হতে পারে একবার ভেবে দেখেছো? এর থেকেও অনেক খারাপ কিছু, সেটা হয়তো ওই অভির পক্ষে। আজ তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে। ও, জোর করে সবকিছু নেওয়া অভ্যেস বলে তুমি বোধহয় আমার ভালোবেসে দেওয়াটা ঠিক নিতে পারছো না। না না, সেটাও নয়, তুমি আসলে আমায় ঠিক বিশ্বাস করতে পারছো না। অবশ্য সেটাই স্বাভাবিক, কারণ তোমার মতো একটা বিশ্বাসঘাতক কাউকে বিশ্বাস করবে কি করে? ডায়লগ বাজি বন্ধ করো, বলো এখানে আমাকে কেন ডেকেছো? তোমার কি মনে হয় কেন ডেকেছি তোমাকে এখানে? আমি স্পষ্ট কথা পছন্দ করি চান। অনেক নাটক হয়েছে, বেশিক্ষণ টানলে পেট থেকে টেনে সব কথা বার করব, সেটা তোমার জন্য ভালো হবে না। তোমার সঙ্গেও আজ ভালো কিছু হবে না মিহির। তাই কি করবে? প্রতিশোধ নেবে? সেটাই তো আমার নেওয়া উচিত। তবে তার আগে একটা কথা বলি তোমায়। তোমার মনে আছে মিহির, তোমার সাথে আমার প্রথম আলাপ, তোমার আমাদের গ্রামে আসা? আমি কিচ্ছু ভুলিনি চারু। আমি তোমাদের ওখানে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমাকে ভুলিয়ে ট্র্যাপ করে তোমাদের বাড়ি জমি সব আমার বাবাকে গিফট করব। জানো তো সব ঠিক ছিল, তবে প্রবলেম করে দিল দুর্গা। হ্যাঁ, আরে
একটা ভীতু ল্যাগব্যাকে একটা মেয়ে হঠাৎ করে সাহসে উঠ। তাই ওকে থামানোর জন্য আমাকে সরাতে চেয়েছিলে, তাই তো? না 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 না, পুরোটাও এরকম নয়, তবে কিছুটা হলেও সত্যি। একবার প্র্যাকটিক্যালি ভেবে দেখো তো, কি আছে তোমার? হ্যাঁ, আরে মিহির মুখার্জি কেন তোমাকে ভালোবাসবে? তাহলে তুমি অঞ্জনের সাথে কেন? কারণ আছে জানো। এক টুকরো মাংস দুটো সিংহের মাঝখানে ফেলে দিলে তারা তো লড়বেই, তার উপর আবার মেয়ে লিখো। আরে তুমি ছিলে আমার প্রপার্টি, সেটা নিয়ে অন্যকে। আশা করি বুঝতে পারছো। প্রপার্টি? আমি তোমার সম্পত্তি? কেন? আরে গাড়িতে লেখা দেখোনি, মাল নিজ দায়িত্ব রাখুন, কেউ কখনো নিজের জিনিস হারাতে চায়? তোমার বাবাকে আমি খারাপ জানতাম, কিন্তু প্রত্যেক দিন বুঝতে পারছি তুমি ওনার থেকেও কতটা নীচ। তবে জানো তো চারু, আমার বাবা বেশ প্রাউড ফিল করে এটা নিয়ে। কিছু জিনিস এখনো আমার সাথে জড়িয়ে আছে, তাই হয়তো এখনো চোখে জল আসে, কষ্ট হয়। আসলে শাখা, এই নোয়া আর আমার এই সিঁদুর, এরা তো মানতে চায় না যে আসলে সব মিথ্যে। যেটা মন চায় না সেটা রেখেছো কেন? হ্যাঁ, অবশ্য এরকম টিপিক্যাল গ্রামের মেয়েদের আবার এসবের ভ্যালুস তো খুব। আরে চারু কি করছো? কি লেগে যাবে তো? আজ সব শেষ হয়ে যাবে, সব। পূজা, একটা গোটা ঘুমের ওষুধের ফাইল খেয়ে ফেলেছে। ভাগ্যিস হালকা ছিল, ওই ওষুধের পাওয়ারগুলো, তাই জন্য আজকে এইভাবে আছে। নাহলে বোকা মেয়ে। ওকে আবার বকাবকি করো না কিন্তু। হ্যাঁ, কেন বকবো না? দুর্গা নাকি তোমাদের আইডল, তোমরা ওকে ফলো করো। দুর্গা কোনোদিন এইভাবে লড়াই ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভেবেছে? এত ভীতু তুমি আমি জানতাম না। তুমি যেভাবে টেনশন করছিলে তাতে তো আমার মনে হচ্ছিল তোমাকে না অ্যাডমিট করতে হয়। ওই তো তোমার ছোটদা ভাই চলে এসেছে। অনি, তুমি আবার প্রেমের মতো অভিমান করে ওকে কিন্তু কিছু বলো না। আচ্ছা অঞ্জনদা, দুর্গা এখানে এসেছিল? দুর্গা তো বাইরে ছিল, বাইরে দেখোনি ওকে? না, দুর্গা বাইরে নেই, আমি তো ভাবলাম এখানে। দুর্গা হঠাৎ এত রাতে কোথায় গেল? আমার সাথে পাঞ্জা লড়ার সাহস না কোনোদিন কারোর ছিল, না আছে, না ভবিষ্যতেও হবে। এটাকে হেডলাইন করুন, আমি বলে দিলাম, মিলিয়ে নেবেন।